গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল ৮টা। তো ৮টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। তো কদিন মতো তোমাদের সঙ্গে ভিডিও তো একদমই শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, ছেলেটা না শরীরটা ভীষণই খারাপ। তো ছেলে না কারো কাছেই যেতে চাইছে না, শুধু আমার কাছেই থাকছে। তো সেই কারণে ঠিক মতো না ভিডিও করা হচ্ছে না আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা না রবিবারের ভিডিও। তো এটা করাই ছিল, শুধুমাত্র না এডিট করতে পারছিলাম না। তো সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বলতে গেলে অনেকটাই কষ্ট করে ভিডিওটা এডিট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। তো দোকানে বসেই চাটা খেলাম। দোকানের মধ্যে না একটু রোদ মতো লাগে, তো ওখানে চাটা খেতে বেশ ভালো লাগে। আর দোকানের সামনে না অনেক মানুষজন এসে ওখানে রোদ পায়, কথাবার্তা বলে। তা শুনতে শুনতে একটু চাও খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। আর তোমার দাদাভাইকে তো ডেকে ডেকে আর পারা যায় না, প্রায় অনেকটাই দেরিতে এলো, এসে চা খেলো। ওদিকে ছেলে এখনো পর্যন্ত ঘরের মধ্যে ঘুমাচ্ছে। তো ভাবলাম এই ফাঁকে একটু কাজগুলোকে করে নিই। অনেক দিন হয়ে গেছে না ঘরে ঝুলগুলো ঝাড়া হয়নি। তবে যে খুব একটা ঝুল হয়েছে তা নয়, তবে গরমকালের দিকে না বেশি ঝুলটাই হয়, শীতকালে খুব একটা হয় না। তো অল্প অল্প ওপর থেকে ঝেড়ে নিলাম ঝুলগুলোকে। আর মেয়ের এই পড়ার টেবিলটাকে না একটু অন্য জায়গায় সরিয়ে রাখবো, কারণ কি বলো তো, ওই ওই জায়গাটা না মানে দোকানটা এতটা পরিমাণে ছোট হয়ে গেছে না জিনিসগুলো রাখতে রাখতে। তো ওখানে না সেলাই মেশিন ছিল দোকানের মধ্যে, তো ওটাকে আর রাখা যাচ্ছে না। তো ভাবলাম কোথায় রাখবো। তো সেই কারণে বললাম মেয়ের টেবিলটাকে তাহলে সরিয়ে ওপরের ঘরে রেখে দিয়ে আসি। তো ওই জায়গাতে রাখলে বেশ ভালো হবে, সেলাই করতে সুবিধাও হবে। আর মেয়ের বইগুলোকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ফাঁকা রয়েছে, তো খাটের পাশে, তো ওই জায়গাতে রেখে দিলাম। তবে এখনও উপস্থিত রেখে দিয়েছি, তো অন্য জায়গায় পরে রেখে দেওয়া যাবে। তো ওখানে টেবিলগুলোকে আর ওখানে যে যে জুতো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জুতোর বাক্স। এর মধ্যে জুতো থাকে। তো জুতো তো অন্য জায়গায় রাখতে হবে না, রাখতে হবে, কারণ সামনে না ঠাকুর ঘর রয়েছে, ওখানে রাখা যাবে না। তো কোথায় রাখা যায় এখনো পর্যন্ত ভাবতে পারছি না, তো ওখানেই এখন রেখে দিয়েছি। তো সকালবেলা শুধুমাত্র চাটা খাওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। তো এগুলো করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় বলতে গেলে। তো আজকে রবিবার যেহেতু ছুটি রয়েছে, সেই কারণে তোমার দাদাভাইকে বললাম এগুলো একটু, এই কাজগুলো আজকে করা যেতেই পারে, তাহলে আর অন্য দিন আর সময় পাবো না হাতে। তো এদিকে না আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলে আমাদের সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তো মার কাছে রেখে দিয়ে এসেছি অনেকক্ষণ বলতে গেলে, আর খুবই কান্নাকাটি করছে, থাকতেই চাইছে না। তো মাকে বললাম তুমি একটু জোর করে ধরো, নাহলে এদিকে না ঘর দোগুলোকে পরিষ্কার করতে পারবো না। আর ওদিকে মেয়ে তো ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, মেয়ে এখনো পর্যন্ত আসেনি, প্রায় 10টার মতো বেজে গেছে। আর মেয়ে এসে না ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হবে, আর ছেলে না ঘুরতে খুবই পছন্দ করে ওর দিদির সঙ্গে। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়নি। তো ঘরটা ঝাড় দিয়ে তারপর কিছুটা মুড়ি খেয়ে নিয়েছিলাম, মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম। আর এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালবেলা একটু ভুসো চিংড়ি কিনেছিলাম, আর এই দিয়ে একটা পাঁচমিশালি রান্না করে নেবো। আর বাবাকে একটু মাংস আনতে বলেছিলাম, তো বাবা মাংস এনে দিয়েছে। আর মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার ঝটপট করে রান্নাটা করেও নেব। তো এর মধ্যে নুন হলুদ ঝাল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর সমস্ত আলু কেটে নিয়েছি। আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করব, আজ একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো আদা রসুন গরম মশলা সব কিছু না মিক্সির মধ্যে পেস্ট করে নেবো। তো এরমভাবেই আমি রান্না করছি, শুধু মাংস বলে না, সমস্ত তরকারি এরমভাবেই না আমি পেস্ট করে নিই মিক্সির মধ্যে। তো রান্নাটা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট পরিবারের পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আর একটু তেজপাতা লঙ্কা আর একটু পেঁয়াজ ভেজে নেব। তো এর ওপরই মিক্সির মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে নাড়াচাড়া করে রান্নাটাকে করে নেব। আর সকাল থেকে না একদমই কারেন্ট নেই, রবিবার হলে না কি যে হয় কি বলবো, সকাল থেকে কারেন্ট একদমই থাকে না। আর কারেন্ট না থাকলে দেখবে একদমই কিছুই যেন ভালো লাগে না। বিশেষ করে গরমকালে তো একদমই ভালো লাগে না, শীতকালে তবু একটু ভালো লাগে।
তো এরই মধ্যে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওই বাড়িতে রান্না হয়ে গেছে। তো ওই বাড়িতে একটু ডাল সেদ্ধ করেছিল। হ্যাঁ, মাকে বলেছিলাম ডাল সেদ্ধ করতে। মা যেহেতু উনুনে ভাত করে, তো ওখানে ওই ভাতের মধ্যে না একটু ডাল দিয়ে দিয়েছিলাম। তো ওখানেই ডাল সেদ্ধটা আছে। তো ওখান থেকে নিয়ে এসে ছেলেকে একটু খাইয়েও দিয়েছিলাম। তো ছেলেকে ঘুম পাড়িয়েও দিয়েছি। ছেলে না একদমই খেতে পারছে না। আসলে কী বলো তো, অনেকটা পরিমাণে সর্দি হয়ে গেছে, তো খেতে একদমই পারছে না। তো মাংস মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। তো একটু গরম জল দিয়ে দিলাম। তো রান্না করার সময় না মাংস যখনই রান্না করি আমি একটু গরম জল দিই। গরম জল দিলে দেখবে মাংসটা খেতে না দারুণ টেস্ট হয়। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।